আইফোন এসি 2020 সালের যে মডেল, এই মডেলটা 2023 সালে এসে আপনার কেনা ঠিক হবে কিনা, বা এই ফোনটা থেকে কেমন পারফরমেন্স আপনি পেতে পারেন, বা ডেইলি লাইফে ইউজ করতে গেলে কেমন ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন, বা স্ট্যান্ড বাই টাইমটা কেমন, সেটা নিয়েই আসলে আজকের ভিডিও। তো এই ভিডিওতে আমি নর্মালি রিভিউয়াররা যেমন রিভিউ করে বিভিন্ন টেকনিক্যাল স্পেসিফিকেশন দেখায়, সেটা আমি আসলে দেখাতে চাচ্ছি না, কারণ এটা আমার মনে হয় যে কম বেশি সবাই জানেন। বাট 23 সালে এসে ফোনটা এই সময়ের সাথে সাথে কতটুকু কোপ আপ করতে পারে সেটাই আসলে আমি দেখাতে চাই। বা আমি পার্সোনালি ফোনটা ইউজ করেছি, এবং সেই পার্সোনালি ইউজ করতে গিয়ে আমরা ডেইলি লাইফে যেসব কাজকর্ম করি, সেই কাজকর্ম করতে গিয়ে কত টাইম ধরে আপনি আসলে ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন, বা এটার পারফরমেন্স কেমন ডেইলি লাইফের কাজকর্মগুলো, সেটাই আসলে দেখানোর চেষ্টা করব। তো এর আগে পিক্সেল 5 এর আমি একটা রিভিউ দিয়েছিলাম, সেই রিভিউটা আমি জানি অত বেশি ভালো হয়নি, কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আপনাদের এত সাপোর্ট ভালোবাসা পেয়ে সত্যিই আমি আনন্দিত। আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই যারা আসলে আমার চ্যানেলটি দেখেন বা যারা আমাকে সাপোর্ট করেন। যাই হোক, মূল ভিডিওতে আসতে চাই যে 2023 সালে আইফোন এসি 2020 সালের মডেলটা কেমন হবে। তো আপনি যদি ডিজাইন ওয়াইজ চিন্তা করেন, অন্যান্য অ্যান্ড্রয়েড ফোন এই সেম বাজেটে মার্কেটে এখন যে ফোনগুলো পাওয়া যায় সেইগুলোর সাথে চিন্তা করলে আপনি যদি এই ফোনটা কিনেন, তাহলে ডেফিনেটলি আপনি আদিম যুগে বসবাস করবেন, জঙ্গলে বসবাস করবেন। কেন আমি এই কথা বলছি? কারণ এই ফোনটাতে আপনি দেখবেন যে উপরের নিচে বড় বেজেল আছে, সামনে বড় একটা ফিঙ্গারপ্রিন্টের সেন্সর আছে। এখনকার মডেলের ফোনগুলোতে কিন্তু এরকম থাকে না, এখনকার মডেল পুরো বেজেললেস পাঞ্চ হোল থাকে, এবং আপনি এই সেম বাজেটে এইটা মার্কেটে যে দামে পাবেন সেই দামের আশেপাশের দামে কিন্তু এর থেকে ফার বেটার ডিজাইনের ফোন পাবেন, ভালো ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে পাবেন, এবং সেই হিসেব করলে কিন্তু কোনোভাবেই ডিজাইন ওয়াইজ ফোনটাকে আপনি ওইগুলোর সাথে কম্পেয়ার করলে আসলে এখনকার সময় 23 সালে কোনোভাবে যায় না। বাট আপনি কোন দিক থেকে যাই সেটা দেখেন, যে এই ফোনটা কিন্তু পিছনে গ্লাস, সামনে গ্লাস এবং সাইডে অ্যালুমিনিয়ামের বডি, এবং এটার ডিজাইন এত সুন্দর, এত স্লিম, এত হ্যান্ডি একটা ফোন। যারা আসলে আমরা ছোট ফোন পছন্দ করি তাদের জন্য পারফেক্ট একটা ডিজাইনের ফোন, এবং এটা হাতে ধরলে এত সুন্দর ফিল হয়, মানে আমি আসলে আপনাকে বুঝাইতে পারবো না, না ধরলে, যারা ধরেননি তারা আসলে তাদেরকে আমি বুঝাইতে পারবো না যে হ্যান্ড ফিলটা অনেক সুন্দর। কিন্তু ডিজাইনের কথা চিন্তা করলে ডেফিনেটলি এই ফোনটা আসলে 23 সালে মারা খাবে, কারণ উপরে যে পরিমাণে বড়, নিচে যে পরিমাণে বড় বেজেল আছে, এবং এটার যে ডিসপ্লে, এখন তো সব ফোনেই কম বেশি অ্যামোলেড ডিসপ্লে থাকে, সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকে, এটাতে কিন্তু এলসিডি ডিসপ্লে, এবং এটার রেজুলেশন কিন্তু ফুল এইচডিও না, অনলি এইচডি রেজুলেশনের ডিসপ্লে। তো স্পেসিফিকেশন ওয়াইজ চিন্তা করে ডিজাইনের দিক থেকে কোনোভাবে ফোনটা ভালো না। বাট আপনি যদি এটার এক্সপিরিয়েন্সের কথা আমাকে বলেন যে ডিজাইন ওয়াইজ বা ডিসপ্লের এক্সপিরিয়েন্স, তাহলে আমি বলবো যে ফোনটা 2023 সালেও যথেষ্ট ভালো। যারা মেইনলি হচ্ছে আইফোনের একটা এক্সপিরিয়েন্স পেতে চায়, আইওএস এর এক্সপিরিয়েন্স পেতে চায়, কারণ ডিসপ্লেটা ফুল এইচডি না হলেও বা এলসিডি প্যানেল হলেও এটার ব্ল্যাকটা ট্রু ব্ল্যাক। তো সেই দিক থেকে মনে হয় যে একটা মানে অ্যামোলেডের একটা ফিল পাওয়া যায়, যে ব্ল্যাকের জায়গায় পুরো ব্ল্যাক দেখা যায়। তো কোনোভাবে আসলে দেখে মনে হয় না যে এটা লো রেজুলেশনের একটা ফোন, কারণ এরা ডিসপ্লেটা এত সুন্দর অপটিমাইজ করা, এত সুন্দর কালারফুল, টোটাল মিলে যে ডিসপ্লের ওভারঅল যে মানে ভিউইং অ্যাঙ্গেলটা সব মিলে এই ফোনটার ডিসপ্লেটা মাত্র 4.7 ইঞ্চ, এবং শুধু এইচডি রেজুলেশনের হলেও ফোনটার আসলে ওভারঅল মানে পারফরমেন্সটা বেটার, মানে শুধুমাত্র ডিসপ্লে এবং ডিজাইন ওয়াইজ। তো যারা আসলে কম বাজেটে আইফোন বা আইওএস এর এক্সপিরিয়েন্সটা পেতে চান, তাদের জন্য আসলে 2023 সালেও ফোনটা কেনা যায়, কারণ আপনি যদি সিমিলার টাইপের পারফরমেন্স পেতে চান তাহলে আপনাকে মিনিমাম আইফোন 11 কিনতে হবে, কারণ 11 এর প্রসেসর এটাতে আছে। তো সেই হিসেব করলে কিন্তু আপনাকে এর থেকে প্রায় দ্বিগুণ দাম দিয়ে আপনাকে কিনতে হবে। সো সেটা ডিজাইন ভালো, সব কিছু এটার থেকে অনেক ভালো, বাট যদি কম্প্যাক্ট ফোন এবং কম বাজেটের ফোনের কথা চিন্তা করেন, তাহলে ডিজাইন ওয়াইজ এই ফোনটাকে এখনও এগিয়ে রাখা যায়। বাট রিমেম্বার যে আমি যেটা বললাম, যে আপনি যদি অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের সাথে কম্পেয়ার করেন, তাহলে আপনি আসলে এই ফোনটা নিয়ে জঙ্গলেই বসবাস করতেছেন এরকম একটু মনে হবে। তারপর আসি যে পারফরমেন্সের ক্ষেত্রে, পারফরমেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখনকার আমরা যত ইউটিউব, সোশ্যাল মিডিয়া বা নর্মালি যেসব গেমস খেলি, এগুলো কিন্তু অনেক ভারী ভারী হয়ে গেছে, আগের থেকেও অনেক বেশি পাওয়ারফুল এসব সফটওয়্যারগুলো হয়েছে, এবং হওয়াটাও স্বাভাবিক, কারণ এখনকার নতুন নতুন ফোনে যেসব পাওয়ারফুল প্রসেসর থাকে সেটাকে ইউটিলাইজ করেই কিন্তু অ্যাপসগুলো আরও বেশি পাওয়ারফুল হয়েছে। তো এটার যে প্রসেসরটা আছে সেটা কিন্তু A13 বায়োনিক, যেটা হচ্ছে আইফোন 11 সিরিজের প্রসেসর। তো প্রসেসর ওয়াইজ চিন্তা করলে এটা খুবই পাওয়ারফুল একটা প্রসেসর, এবং এই ফোনটা কিন্তু কম্প্যাক্ট একটা ফোন। তো কম্প্যাক্ট একটা ফোনে এরকম একটা প্রসেসর, মানে সেটা হচ্ছে যে আপনি ছোট্ট একটা গাড়িতে বেশি পাওয়ারফুল একটা ইঞ্জিন বসাই দিলে যা হয় আর কি, সেরকম একটা অবস্থা, ছোট মরিচের ঝাল বেশির মতো একটা অবস্থা, কারণ এত সুন্দর কম্প্যাক্ট ছোট্ট একটা ফোনে A13 বায়োনিকের একটা প্রসেসর, মানে হিউজ ব্যাপার। সেই প্রসেসরটা কিন্তু ভালো পাওয়ারফুল, এই 2023 সালেও এসে বেটার একটা পারফরমেন্স আপনি এখান থেকে পেতে পারেন। এবং এটার সাথে আইওএস এর যে আইওএস এর অপটিমাইজেশনটা আমরা সবাই কম বেশি জানি, যে এটাতে কিন্তু মাত্র 3 জিবি র্যাম রয়েছে।
তো মাত্র 3 GB র্যাম নিয়েও এটার A13 বায়োনিকের সাথে যে পারফরমেন্স দেয় সেটা আসলে আমার মনে হয় যে অনেক বেশি বাজেটের অ্যান্ড্রয়েডের ফোনের সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে এটা এগিয়ে থাকবে, কারণ শুধুমাত্র বেটার আইওএসের অপটিমাইজেশন এবং ফ্লুয়েন্ট একটা এক্সপিরিয়েন্সের জন্য। সো এক্সপিরিয়েন্স ওয়াইজ যদি চিন্তা করেন, পারফরমেন্স ওয়াইজ যদি চিন্তা করেন, কোনোভাবেই ফোনটাকে আপনি আসলে পিছনে ফেলাতে পারবেন না। এটা খুবই ফার বেটার এটার সাথে যদি কম্পেয়ার করেন 8 GB বা হচ্ছে আপনার 4 GB একটা অ্যান্ড্রয়েড ফোনের সাথে, তাহলে এইটা ফার বেটার এক্সপিরিয়েন্স বা পারফরমেন্স আপনাকে দিবে। এবং আমি পার্সোনালি ইউজ করতে যাই, কোনো প্রকার হ্যাং তো দূরের কথা, কোনো জায়গায় আসলে ল্যাগ দেখিনি, একদম স্মুথ একটা এক্সপিরিয়েন্স। যে কোনো অ্যাপস আপনি ওপেন করেন, ক্লোজ করেন, ব্রাউজ করেন, কোথাও আসলে কোনো ল্যাগই ফিল নাই, একদম বেটার এক্সপিরিয়েন্স যেটা আপনি সব সময় আইওএসের ক্ষেত্রে পেয়ে থাকেন, সব আইফোনে পেয়ে থাকেন। এখানেও আসলে সেম একটা মানে স্মুথ এক্সপিরিয়েন্স আপনি এই ফোনটা থেকে পাবেন। সো এই ফোনটাতে মাত্র 3 GB র্যাম, A13 বায়োনিক প্রসেসরের হওয়ার সত্ত্বেও আপনি এই ফোনটাতে একদম মানে স্মুথ একটা অপারেশন পেয়ে যাবেন। সো 23 সালে এসে পারফরমেন্স ওয়াইজ এটাকে পিছনে ফালানো সম্ভব নয়। কিন্তু আপনি যদি ক্যামেরার দিকে আসেন, ক্যামেরার কথা চিন্তা করলে ফোনটা আসলে যে কোন মানে লেভেলে আমি নিয়ে যাব বা কোথায় রাখবো সেটা আমি আসলে কল্পনা করতে পারতেছি না, কারণ 23 সালে এসে এরকম বাজেটেও আপনি 2টা ক্যামেরা 3টা ক্যামেরা যে কোনো ফোনে ইজিলি পেয়ে যেতে পারেন। বাট এই ফোনটাতে অনলি ফ্রন্টে 12 মেগাপিক্সেলের একটা সেন্সর এবং সেলফির জন্য 7 মেগাপিক্সেলের একটা সেন্সর। তো ক্যামেরা সেন্সর ওয়াইজ যদি চিন্তা করেন তা কোনোভাবে এটাতে মানে এটাকে আপনি 23 সালে আমি রেকমেন্ড করবো না বা কেউই আসলে কিনবে না। এবং এই বাজেটে আপনি কিন্তু স্যামসাংয়ের ভালো ভালো ফোন পেতে পারেন, পিক্সেলের ভালো ভালো ফোন পেতে পারেন ডুয়াল ক্যামেরারও। বাট এটাতে আপনি ওই অ্যাপেল ওয়েতে শুধুমাত্র 12 মেগাপিক্সেলের একটা ফ্রন্টের সেন্সর এবং সেলফিতে 7 মেগাপিক্সেলের একটা সেন্সর। বাট আপনি যদি বলেন যে এইটার যে সেন্সরটা আছে সেটা থেকে আসলে কেমন পারফরমেন্স বা পিকচার ভিডিও আপনি পেতে পারেন, তাহলে আমি বলবো যে জোস, এক কথায় জোস। কেন? কারণ এই ফোনটা দিয়ে আপনি হয়তো ফোকাল লেন্থের অভাবটা পাবেন, যেমন আলট্রা ওয়াইড পাচ্ছেন না, এক্সট্রিম ক্লোজ পাচ্ছেন না, বাট এটাতে যে ফোকাল লেন্থটা পাচ্ছেন সেই ফোকাল লেন্থে আপনি বেস্ট পিকচার পেতে পারেন। ডায়নামিক রেঞ্জ অত বেশি ভালো না, বাট অ্যাপেলের যে মানে কাস্টম প্রিসেট যেটা যে ভিভিড মোডে আপনি যদি ছবি তুলেন তাহলে আপনি স্ট্রেট আউট অফ দ্য ক্যামেরা আপনি যে পিকচারটা পাবেন সেটা আসলে সোশ্যাল মিডিয়াতে বা যে কোনো জায়গায় আসলে পাবলিশ করার জন্য একদম সুন্দর, একদম পোস্ট প্রসেসড করা একটা ইমেজ আপনি পেতে পারেন। এবং সেলফির ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার, যে সেলফি তুললেই আপনি একটা বেটার এক্সপিরিয়েন্স বা বেটার ফটো অলওয়েজ আপনি পাবেন। এটা কিন্তু সব আইফোনেই সেম। আইফোন অ্যান্ড্রয়েড ফোনের থেকে ক্যামেরার দিক থেকে একটা দিক থেকে এগিয়ে, সেটা হচ্ছে যে আইফোনে আপনি প্রিসেট করে ছবি তোলার সাথেই ক্লিক করলেই কিন্তু ওই ছবিটা আপনি পাবলিশ করার জন্য রেডি হয়ে যাবে, অর্থাৎ এডিটেড সুন্দর পাঞ্চি ভিভিড কালারের পিকচার কিন্তু আপনি পেতে পারেন। সো সেম এক্সপিরিয়েন্সটা কিন্তু এই আইফোন এসি 2020 সালের মডেল থেকেও আপনি পেতে পারেন, যদিও একটা মাত্র সেন্সর, বাট এই একটা সেন্সর আপনি যদি ইউজ করেন ডেফিনেটলি এটার পারফরমেন্সে আপনি মুগ্ধ হবেন। এটা দিয়ে কিন্তু ভিডিওর ক্ষেত্রেও যথেষ্ট স্টাবলাইজ আপনি ফুটেজ পেতে পারেন, 4K 60 ফ্রেমে শ্যুট করতে পারবেন। সো রেজুলেশনের দিক থেকে একদমই কম নয়। এবং যদি আপনি স্লো মোশনের কথা চিন্তা করেন তাহলে কিন্তু ফুল এইচডিতে 240 ফ্রেম বা 120 ফ্রেম পার সেকেন্ডে কিন্তু সুপার স্লোমো ভিডিও আপনি এটাতে করতে পারেন। সো ভিডিও ওয়াইজ চিন্তা করলেও এটা খারাপ নয়। ফ্রন্টের ক্যামেরায় 4K ভিডিও হয় না, বাট ফুল এইচডি ভিডিওটা হয়। একটা জিনিস আছে এই ক্যামেরার ফাংশন, সেটা হচ্ছে যে অটো ফোকাস লক করতে পারেন। সো এই ফিচারটা ভিডিওর জন্য খুবই সুন্দর। বাট একটা জিনিস এখানে মিসিং, সেটা হচ্ছে যে আইফোনে এই মডেলটাই কিন্তু নাইট মোড নাই। সো রাতের বেলায় যদি আপনি লো লাইটে সুন্দর পিকচার ক্যাপচার করতে চান তাহলে কিন্তু এই ফোনটা আইডিয়াল হবে না। এবং এই ফোনটা এক্সেপ্ট ওই জিনিসগুলো যে নাইট মোড, ফোকাল লেন্থ ছাড়া যদি আপনি চিন্তা করেন যে আমি অল্প দামে অল্প বাজেটে আইফোনের বেটার একটা এক্সপিরিয়েন্স এবং ডেইলি লাইফে সোশ্যাল মিডিয়াতে সুন্দর সুন্দর পাঞ্চি ভিভিড কালার পিকচার যদি আপনি আপলোড দিতে চান তাহলে এই ফোনটার একটা সেন্সর হইলেও আপনি এটা থেকে সুন্দর সুন্দর ছবি কিন্তু তুলে ফেলতে পারবেন। লো লাইটে একটু প্যারা খাবেন, বাট ডে লাইটে সুন্দর ছবি আপনি তুলে ফেলতে পারবেন এবং সেই সাথে সাথে ভিডিও পেয়ে যাবেন। তারপরে আসি যে সফটওয়্যারের ক্ষেত্রে। সফটওয়্যারের ক্ষেত্রে আমরা তো সবাই জানি যে আইফোন বেস্ট একটাই কারণে, সেটা হচ্ছে যে বেটার অপটিমাইজেশন, বেটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স। তো এটাতেও কিন্তু নো এক্সেপ্ট আপনি সেম ফ্লুয়েন্ট স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন, বেটার সফটওয়্যার সাপোর্ট পাবেন। ইভেন এই ফোনটাতে কিন্তু আপকামিং যে iOS 17 সেটাও সাপোর্ট করবে। তো এই মুহূর্তেও যদি আপনি চিন্তা করেন এখনও কিন্তু প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে সফটওয়্যার সাপোর্টটা আপনি পাবেন, এবং ইন ফিউচারে পাবেন কিনা সেটা এখনও কনফার্ম না। বাট এখনও পর্যন্ত এই সময় এসে সফটওয়্যার দিক থেকে চিন্তা করলে ফোনটা কিন্তু নেওয়াই যায়, কারণ এখনও
এই ফোনটাকে অ্যাপেল ডিচ করে নাই, এখনো সফটওয়্যার সাপোর্ট কিন্তু দিয়ে যাচ্ছে এবং ইন ফিউচারেও দিবে আশা করা যায়। এবং আমি যেটা ইউজ করতেছি এটাতে কিন্তু iOS 16.5 ভার্সনটা আমি ইউজ করতেছি, সো সেটা কিন্তু খুবই স্মুথ, কোনো প্রকার ল্যাগ নাই, খুব সুন্দর এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে এবং আমি খুবই এক্সাইটেড যে iOS 17 কখন আসলে এটাতে ইউজ করব। তারপর আসি মেইন একটা পয়েন্ট, সেটা হচ্ছে ব্যাটারি লাইফ। ব্যাটারি লাইফটা আমাদের সবারই কনসার্ন থাকে, কারণ ফোনের যদি ব্যাটারি লাইফ ভালো না হয় তাহলে সেই ফোন যত ধরনেরই ভালো স্পেসিফিকেশন থাকুক না কেন, যত ভালো ক্যামেরা ডিসপ্লে থাকুক না কেন, সেটা আসলে নো ইউজ, কারণ ব্যাটারির ব্যাকআপটা খুবই গুরুত্বপূর্ণ। তো স্পেসিফিক্যালি এই ফোনটার কথা যদি চিন্তা করেন, ব্যাটারির ফিজিক্যাল সাইজ কিন্তু খুবই কম, কারণ ফোনটা ছোট সাইজ, যে কারণে ব্যাটারিও কিন্তু খুবই কম, 1800 সামথিং হচ্ছে মিলি অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। আপনি যদি ব্যাটারির স্পেসিফিকেশন চিন্তা করেন অন্যান্য ফোনের সাথে এই বাজেটে, তাহলে এই ফোনটার ব্যাটারি একদম কম, অন্যান্য ফোনের থেকে প্রায় অর্ধেকেরও কম ব্যাটারি এটাতে পাচ্ছেন। বাট একটা জিনিস হচ্ছে যে আইফোনের ক্ষেত্রে, যে আপনি আইফোন কখনো স্পেসিফিকেশন ওয়াইজ কম্পেয়ার করতে পারবেন না। আইফোন ইটস অল অ্যাবাউট এক্সপেরিয়েন্স। তো এটাতে আপনি যখন ইউজ করতে যাবেন তখন কিন্তু ওই 1800 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি হিসেবেও খুব ভালো পারফরমেন্স পাবেন, কারণ এটা এত স্মুথ, এত অপটিমাইজ, এটা এফিসিয়েন্টের কারণে। যদি আপনি ডেইলি লাইফে ইউজ করেন, আমি পার্সোনালি যে ইউজটা করেছি টেস্ট করার জন্য, সেটা হচ্ছে যে রাত 9টার দিকে আমি চার্জ 100% করেছি এবং তারপর থেকে একটু বাইরে গেছি, রাতের বেলা কয়েকটা ছবি তুলছি, একটু ডাটা ইউজ করেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মেসেজগুলো চেক করার জন্য, সেই সাথে সাথে আমি কল টল তো করেছি যেটা নর্মালি করে থাকি। তো তারপরে রাতের বেলায় আমি একটু ঘুমানোর আগে একটু সোশ্যাল মিডিয়া, একটু ইউটিউব দেখে ঘুমাইছি। তো রাত 1:30টার দিকে আমি মূলত ফোনটা রেখে দিয়েছি। তো সকাল 10টায় আমি যখন ঘুম থেকে উঠি তখন একটা জিনিস নোটিস করলাম যে এই যে রাতের বেলায় রেখে দিলাম ফোনটা 7-8 ঘন্টা, সেই 7-8 ঘন্টার মধ্যে কিন্তু মানে হচ্ছে আপনার ব্যাটারি লাইফ প্রায় 10%-এরও বেশি কমে গেছে। তো এই ফোনটার স্ট্যান্ড বাই কিন্তু মানে খুবই বাজে, অর্থাৎ আপনি যদি ফোনটা রেখে দেন তাহলেও কিন্তু ব্যাটারি ড্রেইন হতে থাকবে। এবং তারপরে আমি যখন সকালবেলায় ঘুম থেকে উঠলাম, উঠে আমি প্রায় 1-1.5 ঘন্টা মতো নেট ব্রাউজ করলাম, ইউটিউব ভিডিও টিডিও দেখলাম, দেখে তারপর রেখে দিলাম। তারপরে হচ্ছে গোসল টোসল করে বাইরে গিয়ে একটু নেট চালালাম, একটু ভিডিও করলাম। তো এই সব মিলিয়ে আমি প্রায় 1টার দিকে আমার ব্যাটারি শেষ হয়ে গেল। তো আমি যদি সেই দিক থেকে হিসাব করি তাহলে 13-14 ঘন্টা মতো ব্যাটারি লাইফ পেয়েছি, বাট স্ক্রিন টাইম পেয়েছি 4 ঘন্টা মতো। অর্থাৎ এটার ব্যাটারি লাইফ কিন্তু খুব বেশি ভালো নয়, মাত্র 4 ঘন্টা স্ক্রিন টাইম। তো আপনি যদি হেভি ইউজ করেন, লাইক যদি পাওয়ারফুল গেম টেম খেলেন এবং বেশি মোবাইল ডাটা ইউজ করেন, তাহলে কিন্তু একদম সকালবেলায় চার্জ দিলে দুপুরের মধ্যে আপনি শেষ করে ফেলতে পারবেন। সো ব্যাটারি লাইফের কথা চিন্তা করলে খুব বাজে একটা এক্সপিরিয়েন্স পাবেন। বাট আপনি যদি চিন্তা করেন যে এই ফোনটা আপনার সেকেন্ডারি ফোন, বা আপনি যদি অফিসিয়াল জব টপ করেন, তাহলে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম টাইমে অফিসে থাকেন, অফিসের কাজকর্মে থাকেন। তো সেই সাথে সাথে আপনি একটা কম্প্যাক্ট iOS ফোন বা আইফোন ইউজ করতে চান, তাহলে এই ফোনটা আপনি নিতে পারেন। হেভি ইউজারদের ক্ষেত্রে এই ফোনটা কোনোভাবেই রিকমেন্ড না। ওভারঅল যদি ফাইনাল থটের কথা বলি তাহলে বলতে পারি যে এটা দিয়ে আইফোনের বেটার এক্সপিরিয়েন্স আপনি এখনও পেতে পারেন, কারণ এটার প্রসেসর খুবই ভালো, ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট, ওভারঅল স্মুথ একটা ফোন, কম্প্যাক্ট একটা ফোন আপনি পাবেন। বাট এটা দিয়ে ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন না, যদিও এটাতে এলসিডি প্যানেল, ছোট ডিসপ্লে, বাট ডিসপ্লের কোয়ালিটি খুবই ভালো। এবং আরেকটা মজার ব্যাপার হলো ফোনটাতে কিন্তু ফাস্ট চার্জিং আছে। তো আপনি যদি ফাস্ট চার্জার ইউজ করেন খুব দ্রুত চার্জ করে ফেলতে পারবেন। এবং সাউন্ডের ক্ষেত্রে ফোনটাতে কিন্তু স্টিরিও স্পিকার আছে, সো মিডিয়া কনজাম্পশন বা মিউজিক শোনার জন্য ভালো হতে পারে। সাউন্ড খুবই ভালো, ছোট ফোন হিসাবে মানে সাউন্ডের দিক থেকে কমপ্লেন করার কিছু নেই। এবং ফাইনালি যেটা হচ্ছে ফোনটা কিন্তু খুবই স্লিম এবং কিউট দেখতে। তো হাতের মধ্যে ফোনটা থাকলে আসলে মানে খুবই ভালো লাগে। সো আমি বলবো যে আপনার যদি বাজেট কম থাকে এবং সেকেন্ডারি ফোন বা নর্মাল ইউজের ক্ষেত্রে একটা আইফোন আপনি কিনতে চান, তাহলে এটা আপনি কিনতে পারেন। বাট আপনি যদি হেভি ইউজার হন, মেইন ডেইলি ড্রাইভার হিসেবে আপনি উড়াধরা ইউজ করতে চান, তাহলে কোনোভাবেই আইফোনের এই মডেলটা আমি সাজেস্ট করবো না। ইভেন আইফোনের 11টাও আমি সাজেস্ট করবো না। যারা আসলে ফোন কিনতে চান, আইফোনের যদি বেটার এক্সপিরিয়েন্স পেতে চান, তাহলে প্রো মডেলগুলো আপনি কেনেন, তাহলেই আসলে বেটার এক্সপিরিয়েন্সটা পেতে পারেন। এবং এই ফোনটাতে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে আমি আইফোন 12 ইউজ করেছি। সো 12-এ যখন আমি ক্যামেরা ইউজ করতাম সেটা আসলে অনেক বেশি হিট হতো, বাট এই ফোনটাতে ক্যামেরা ইউজ করলে অত বেশি হিট হয় না। এবং তাছাড়া চার্জিং বা অন্যান্য হচ্ছে আপনার যদি সোশ্যাল মিডিয়া, ইউটিউব দেখেন, তাহলেও খুব বেশি গরম হয় না। তবে ডাটা ইউজ করলে একটু গরম হয়, এবং ফুল সাউন্ডে যদি আপনি ইউটিউব দেখেন তাহলে একটু গরম হয়। সো দর্শক, এই ছিল আমার আইফোন এসি 2020 সালের যে মডেলটা, সেই মডেলটার পার্সোনাল এক্সপিরিয়েন্স। তো এই ভিডিওতে আমি যদি কোনো কিছু মিস করে যাই, বা আপনি যদি কোনো ধরনের প্রবলেম ফেস করে থাকেন, বা আপনার কোনো মতামত থাকে, সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর এরকম ভিডিও যদি আরও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।